আমরা না শুধু একটু র্যালি করি, আমরা না শুধু নবীর মহব্বতের একটু ঈদে মিলাদুন নবী করি, নবীর জন্মে আমরা একটু না খুশি হই। কি করি? খুশি হই, মিলাদ শরীফ পড়ি, নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি। তারা নবীজির থুথু মোবারক, নাকের শ্লেষা মোবারক এগুলো হাতের মধ্যে নিয়ে ডলা দিয়ে চেহারায় মাখতেন। কারা? সাহাবায়ে কেরাম। এবং এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। আমার মনে হয় বর্তমান যুগে এটা যদি কেউ দেখতো যারা এই বিষয়টাকে অপছন্দ করে, আমার মনে হয় সাহাবায়ে কেরামদেরকেও তারা বেদাতি বলতো কিনা আমার সন্দেহ হয়। সাহাবায়ে কেরামদেরকে বেদাতি বলতো কিনা আমার সন্দেহ হচ্ছে। কথা বলেন না? আমরা তো তেমন বেশি কিছু করি না। কি বলেন? আমরা কি খুব বেশি কিছু করি? আমাদের তো নাই তেমন কোনো সামর্থ্য ওই রকম। আমরা নবীর জন্য তো সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতেন। আমরা না শুধু একটু মোবারক র্যালি করি, এটি র্যালি করি। আর সাহাবায়ে কেরামের অবস্থাটা দেখেন। তাহলে নবীজির এই যে ঈদে মিলাদুন নবীর মাহফিলটা, আমরা তো মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে, আমরা কোনো ডিভাইডেড করতে চাই? কারণ যেই দলিলে মিলাদুন নবী জায়েজ, একই দলিলে সিরাতুন নবীও কি? কিন্তু পাশ কাটিয়ে চলে যাওয়া, সিরাতুন নবী মানবো, মিলাদুন নবী মানবো না। আমার বেলায় আমি ঠিক আছি, মিলাদুন নবীর নামটাই কেমন যেন সহ্য করতে পারে না। অনেক দোস্ত বুজুর্গ আছেন, সহ্য করলেও কি না করলেও কি, এটা তো সূর্য উঠলে বুঝাই যায় যে আজকে দিন কেমন চলবে। কথা বলেন? সূর্যের আলো তো সবার ভালো লাগবে না। কিছু মানুষ আছে অন্ধকারেও থাকতে চায়, যারা অন্ধকারে থাকতে চায় থাকুক না, সূর্যের আলো তো উঠবেই। সূর্য উঠলে তো সব গোটা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি তো মনে করি আমার জন্য হয় ঈদুল ফিতরের চেয়ে আমার আনন্দের দিন আছে, ঈদুল আজহার চেয়ে আমার আনন্দের দিন আছে। সেটা কি? সেটা হলো আমি যখন সারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, ওই দিনটা ছিল আমার জন্য। পুরা সরসিনা আলিয়া মাদ্রাসায় যখন আমাকে নিয়ে সব ছাত্ররা মিছিল করেছে, সরসিনার মরহুম হুজুর শাহ সুফি মাহবুবুল্লাহ রহমতুল্লাহ হুজুর নিজের হাতে যখন মিষ্টি মুখে যখন পুরাই দিয়েছে, আমরা যে টাইটেলটি দিয়েছি পবিত্র ঈদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স। প্রথমত এই মাহফিলটি পবিত্র। বলেন এই মাহফিলটা কি? এবং যেহেতু নবীজির জন্ম মোবারক, আপনার আমার স্বাভাবিক জন্ম, কিন্তু নবীজিরটা শুধু জন্ম নয়, তার জন্মের আগে পবিত্র শব্দটি আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেন বা পবিত্র হবে না? আপনি বলুন, মানুষের রক্ত পান করা জায়েজ আছে? কথা বলেন, আছে? কোন গরুর রক্ত পান করা যাবে? যাবে না। কোরআন বলছে হুররিমাত আলাইকুমুদ দাম, তোমাদের উপর রক্ত পান করা এটা হারাম করে দেওয়া হয়েছে। রক্তের মধ্যে জার্ম আছে, ব্লাডের মধ্যে জার্ম আছে, রক্ত পান করা এটা হারাম। বলেন না, রক্ত পান করা কি? কিন্তু এক্সেপশনাল হচ্ছেন পেয়ারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারকের বিষয়টি। চারজন সাহাবী নবীজি রক্ত মোবারক পান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। কয়জন? চারজন সাহাবী নবীজি রক্ত মোবারক পান করেছিলেন। তার মধ্যে হযরতে জাবার রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয়েছে, তারপরে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয়েছে, আরো বেশ কয়েকজন সাহাবীর নামে বলা হয়েছে যে নবীজি রক্ত মোবারক পান করেছিলেন। আল্লাহ নবীর সিঙ্গা লাগালেন হযরতে আবু তয়বা। নাম কি? সিঙ্গা। হিজামা লাগায় না, কাপিং করে যে রক্ত বের করে, এটাকে সিঙ্গা লাগানো বলা হয়। সহিহ বুখারীর হাদিস, ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া সায়েম। আল্লাহ নবীর সিঙ্গা লাগালেন এই অবস্থায় যে তিনি সায়েম ছিলেন। ওয়া হুয়া মুহরিমুন, নবীজি ইহরাম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। তা সিঙ্গা লাগানোর পরে এক কাপ রক্ত হলো। কতটুকুন? নবীজি সাহাবীকে বললেন, এই রক্তের কাপটু, এই রক্তটুকু তুমি একটা জায়গায় দাফন করো, হাত্তা লা ইয়ারান নাস ওয়াত তুয়ুর ওয়াদ দাওয়াম, যাতে করে কোনো মানুষ দেখতে না পায়, কোনো পশু পাখি যেন দেখতে না পায়, কেউ যেন দেখতে না পারে, তুমি আমার রক্তটা দাফন করে আসো। সাহাবী মনে করলেন, অনেক চেষ্টা করছেন কয়েক ঘন্টা পর্যন্ত, নবীজির রক্ত মোবারকটা দাফন করতে পারেন নাই, কেউ না কেউ দেখে ফেলে। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর বাহিরে দাফন করব না,
ঘরের ভিতরে চলে আসলেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, সব কিছু ক্লোজ করে দিয়ে, কোনো ছিদ্র ছিল সবগুলো বন্ধ করে দিয়ে উনি ঢোক ঢোক করে নবীজির রক্ত মোবারক পান করে নিলেন। নবীজির রক্ত মোবারক কি করলেন? পান করে নিলেন তিনি। তো নবীজির রক্ত মোবারক পান করে নেওয়ার পরে মুচকি হাসি দিয়ে বের হলেন বাহিরে। নবীজি জিজ্ঞেস করলেন, কোথায় ফেলেছ? বললেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় ফেলেছি এটা দেখাতে পারবো না, তবে খুব ভালো জায়গায় রেখে দিয়েছি হুজুর, আমি কোথাও ফেলার জায়গা পাই নাই, আমি এটাকে ঢোক করে পান করে ফেলেছি। আল্লাহ রসুল বলেছেন, তুমি রক্ত পান করেছ, কেমন যেন তোমার উপর জাহান্নামের আগুন তুমি হারাম করে নিয়েছ। আপনার আমার রক্ত পান করলে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা, বলুন না, কি হয়ে যাওয়ার সম্ভাবনা? পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা। একটি হাসান পর্যায়ের হাদিসের মধ্যে লেখা আছে, আল্লামা কাদি ইয়াজ আশ-শিফা বে তারিফে হুকুকিল মুস্তাফা এই কিতাবের মধ্যে এনেছেন যে নবীজির ইউরিন, নবীজির পেশাব, বাউল, ফুদালা এটাও পান করেছিলেন সাহাবী উম্মু আইমান সাহাবিয়া। আল্লাহু আকবার বলেন। নবীজির থুথু মোবারক নেওয়ার জন্য, এটা তো সহিহ বুখারীর হাদিস, হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি, কসম আল্লাহ, যে আমার নবী এত পুত পবিত্র ছিল যে নবীজির উজুর পানি, ব্যবহৃত উজুর পানি মোবারক, নবীজির থুথু মোবারক, সুবহানাল্লাহ বলেন, নবীজির নাকের শ্লেষ্মা মোবারক, এগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিসের মতো? ফকিরের মতো হাত পেতে দিতেন। এই হাদিসটি আমি আমার এই বইয়ের শুরুতেও এনে দিয়েছি। সুবহানাল্লাহ। ফকিরের মতো তারা হাত পেতে দিতেন। হাত পেতে দিয়ে তারা যে কথাটি এমনভাবে বলতেন, প্যারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উরওয়া ইবনে মাসউদ, তিনি তখন মুসলমান হন নাই। তিনি বলেন, ওয়াল্লাহি, এটা বুখারী শরীফের 2734 নম্বর হাদিস, তিনি বলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আমি পৃথিবীতে বড় বড় বাদশার দরবারে গিয়েছি, বড় বড় বাদশার, অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি এবং তাদের সম্মান শিষ্টাচারের পদ্ধতি দেখেছি, কিন্তু শপথ করে বলছি আমি এমন কোন বাদশাকে দেখিনি যাকে দরবারের এত বেশি সম্মান করে যেরকম সম্মান সাহাবীরা তাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেন। আল্লাহু আকবার বলেন। কেমন করেন? তিনি বলেন, ওয়াল্লাহি ইন তানাখামা নুখামা ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, এমন সম্মান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যখনই কোনো নির্দেশ দেন তখন এই নির্দেশগুলো তো পালন করে নয়, বিশেষ করে যে নির্দেশটির ব্যাপারে বলা হয়েছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন তানাখামা নুখামাতান, যদি তিনি কোন নুখামা, নাকের শ্লেষ্মা ফেলতেন, নাকের সর্দি ফেলি না আমরা, নাকের শ্লেষ্মা ফেলতেন, ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, সাহাবীদের মধ্যে হাতের তালু পেতে দিতেন, হুজুর আপনি আমাকে দেন, আপনার নাকের শ্লেষ্মা মোবারক, এটা আপনি আপনার থুতু মোবারক আমার হাতে দেন। আল্লাহু আকবার। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, আল্লাহ নবীর সাহাবীরা নবীজির এই থুথু মোবারক, নবীজির এই নুখামা মোবারক, এগুলো তারা চেহারার মধ্যে তারা এরকম করে হাতের মধ্যে দিয়ে ডলা দিয়ে চেহারায় মেখে দিতেন। সুবহানাল্লাহ। আমরা না শুধু একটু র্যালি করি, আমরা না শুধু নবীর মহব্বতের একটু ঈদে মিলাদুন নবী করি, নবীর জন্মে আমরা একটু না খুশি হই। কি করি? খুশি হই, মিলাদ শরীফ পড়ি, নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি। তারা নবীজির থুথু মোবারক, নাকের শ্লেষ্মা মোবারক এগুলো হাতের মধ্যে নিয়ে ডলা দিয়ে চেহারায় মাখতেন। কারা? সাহাবায়ে কেরাম। এবং এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। আমার মনে হয় বর্তমান যুগে এটা যদি কেউ দেখতো যারা এই বিষয়টাকে অপছন্দ করে, আমার মনে হয় সাহাবায়ে কেরামদেরকেও তারা বেদাতি বলতো কিনা আমার সন্দেহ হয়। সাহাবায়ে কেরামদেরকে বেদাতি বলতো কিনা আমার সন্দেহ হচ্ছে। কথা বলেন না। আমরা তো তেমন বেশি কিছু করি না, কি বলেন? আমরা কি খুব বেশি কিছু করি? আমাদের তো নাই তেমন কোনো সমর্থ ওই রকম। আমরা নবীর জন্য তো সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতেন। আমরা না শুধু একটু মোবারক র্যালি করি, এটি র্যালি করি। আর সাহাবায়ে কেরামের অবস্থাটা দেখেন। তাহলে নবীজির এই যে ঈদে মিলাদুন নবীর মাহফিলটা,
আমরা তো মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে, আমরা কোনো ডিভাইডেড করতে চাই, কারণ যেই দলিলে মিলাদুন নবী জায়েজ একই দলিলে সিরাতুন নবীও কি, কিন্তু পাশ কাটিয়ে চলে যাওয়া সিরাতুন নবী মানবো মিলাদুন নবী মানবো না। আমার বেলায় আমি ঠিক আছি, মিলাদুন নবীর নামটাই কেমন যেন সহ্য করতে পারে না। অনেক দোস্ত বুজুর্গ আছেন, সহ্য করলেও কি না করলেও কি, এটা তো সূর্য উঠলে বুঝাই যায় যে আজকে দিন কেমন চলবে। কথা বলেন, সূর্যের আলো তো সবার ভালো লাগবে না। কিছু মানুষ আছে অন্ধকারেও থাকতে চায়, যারা অন্ধকারে থাকতে চায় থাকুক না, সূর্যের আলো তো উঠবেই, সূর্য উঠলে তো সব গোটা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তো এটি পবিত্র। এরপরে যে শব্দটি আসছে ঈদ শব্দটি, বলুন কি শব্দ? ঈদ। আমরা সবসময় বলে আসছি ঈদ শব্দটির দুটো ব্যবহার। কয়টা বাবা বলুন? ঈদ শব্দটির দুটো ব্যবহার। প্রথম ব্যবহার হচ্ছে ঈদ শব্দটির শাব্দিক অর্থ, আর একটা হলো পারিভাষিক অর্থ। বলেন, একটি কি শাব্দিক অর্থ, আর একটা কি পরিভাষায়? ইসলামী পরিভাষায় ঈদ হলো দুটো। বলেন কয়টা? বলেন ঈদ কয়টা? একটা হলো ঈদ উল ফিতর, আর একটা হচ্ছে ঈদ উল আদহা। বলেন ঈদ উল ফিতর, আর একটা হলো ঈদ উল। এই ঈদের জন্য নামাজ আছে আলাদা, ওয়াজিব নামাজ। ঈদ উল ফিতরের নামাজ আছে না 2 রাকাত 6 তাকবীরের সাথে, কি আমরা পড়ি না? নামাজ আছে, এটার জন্য তাকবীর আছে। ঈদ উল ফিতরে নামাজের আগে কি করতে হয়? সাদাকাতুল ফিতর আদায় করতে হয়, এবং একটি মাস আমরা সিয়াম সাধনা করি, তারপর ঈদ উল ফিতর। আর ঈদ উল আজহার 10 তারিখ কুরবানি আছে, তার আগের দিনটা 9 তারিখ, এটা আরাফার দিন, এটাও ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। 10 তারিখ কুরবানি দিন, 11, 12, 13 এই 3 দিনও কুরবানি, এবং এই 3 দিনটা ঈদের দিন, আইয়ামুত তাশরিকের দিন। আল্লাহু আকবার বলেন। একটা হলো জিলহজের 10 তারিখ জিলহজের, আর একটা হলো শাওয়ালের 1 তারিখ। এগুলো শরীয়তের ঈদ। বলেন এগুলো কি? খুতবা আছে, নামাজ আছে, তাকবীর আছে, চামড়া আছে, কুরবানি আছে, ঈদ উল ফিতর আছে, মানে এখানে ফিতরা আছে। কিন্তু ঈদ মিলাদুন নবী এটা হলো আমরা বলি শাব্দিক অর্থে খুশি। সুবহানাল্লাহ বলেন। বলেন কোন অর্থে? শাব্দিক অর্থে। শাব্দিক অর্থ তো আছে আদা ইয়াউদু আউদান, মাসদার থেকে ফিরে আসা। আল্লাহু আকবার বলেন। যেটা প্রতি বছর এটা ফিরে আসে। বলেন না, প্রতি বছর এটা কি ফিরে আসে, এই জন্য এটাকে ঈদ বলেন আপনি। আদা ইয়াউদু আউদান, ফিরে আসার কারণে এটাকে ঈদ বলতে পারেন, কোনো আপত্তি নাই। এক। আবার ঈদ শব্দটি উলামায়ে কেরাম বলেছেন ঈদ মানে দিবস। বলেন ঈদ মানে কি? এটা আমরা 20 বছর ধরে বলে আসতেছি। ঈদ শব্দটি দিবস অর্থে আসে, যেমন ঈদু মিলাদিন নবী, নবীর জন্ম দিবস, কোনো আপত্তি নাই। নবীর জন্ম। আচ্ছা, নবীর জন্ম দিবসে কি আমরা খুশি হব না বেজার হব? সবাই বলেন না, আরো জোরে বলেন। নবীর জন্ম দিবসে আমরা খুশি হব না? সবাই খুশি হয় নাই? কুল কায়নাত খুশি হয় নাই? হ্যাঁ, বলে যে এই দিবসটি তো, এই দিন তো নবীর ইন্তেকাল হয়েছে। নবীর ইন্তেকাল সোমবার হয়েছে, এটা সত্য কথা, কিন্তু 12ই রবিউল আউয়াল হয়েছে। এ নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। জন্ম তারিখ নিয়েও ইখতিলাফ আছে। জন্ম তারিখ নিয়ে যেমন ইখতিলাফ আছে, নবীর ইন্তেকালের তারিখ নিয়েও কি আছে? ইখতিলাফ আছে। ইখতিলাফ তো থাকতেই পারে, কি বলেন? ইখতিলাফ থাকতে পারে না? ইখতিলাফটাকে খেলাফ বানানো যাবে না, ইফতিরাক বিচ্ছিন্ন তৈরি করা যাবে না। এই জন্য আল্লামা জাহেদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি তার মাকালাতুল কাউসারির মধ্যে বলে দিয়েছেন, যেহেতু আল্লাহর নবীর জন্মের ব্যাপারে সর্বশেষ কৌল হলো 12 তারিখ। কয় তারিখ? কেউ 2 তারিখ বলছেন, কেউ 7 তারিখ বলছেন, কেউ 8 তারিখ বলছেন, কেউ 9 তারিখ বলছেন। সর্বশেষ কৌল, সর্বশেষ বক্তব্য কয় তারিখ পর্যন্ত? উনি বলছেন সর্বশেষটাকে ধরে 12 তারিখকে ধরে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম তারা এই 12 তারিখটাকে ধরে তারা নবীজির জন্মদিনের ব্যাপারে ইহতিফাল বেমাউলিদিন নবী, নবীর জন্মদিনকে কেন্দ্র করে তারা ইহতিফাল করে, অনুষ্ঠানাদি করে। সুতরাং 12 তারিখটা এটা মশহুর, এটা জমহুরের মত, এটা মশহুরের কওল, এটা প্রসিদ্ধ। আল্লাহু আকবার। এ ব্যাপারে অনেক উলামাদের বক্তব্য রয়েছে। তাহলে ঈদ শব্দটির ব্যাপারে আল্লামা মুল্লা আলী কারি 1014 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলেছেন কুল্লু ইজতিমাইন লিসসুরুর ঈদুন। বলেন কুল্লু ইজতিমাইন লিসসুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সম্মেলনকে ঈদ বলা হয়। বলেন যে কোনো সম্মেলনকে কি বলা হয়?
খুশি উদযাপনের নিমিত্তে যে কোনো সম্মেলনকে আপনি ঈদ বলতে পারবেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। মিরকাতুল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবি, কিতাবুল ঈমান প্রথম খণ্ড, বৈরতের সাপ, দারুল কুতুব আল ইলমিয়া 171 পৃষ্ঠার মধ্যে বর্ণনাটি এসেছে। এটা আমাদের কোনো লুকোচুরি নাই। কিতাবের নাম্বার বললাম, পৃষ্ঠা নাম্বার বললাম, কিতাবের নাম বলে দিলাম। মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ যেমন যেন তেন কোনো ব্যক্তি নয়। তিনি বলেছেন আল ঈদ কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারুন লিজি ফাদলিন, কোন মর্যাদাবান ব্যক্তিকে সম্মানের দিন বা সমবেত হওয়ার দিনকে ঈদের দিন বলা হয়। তিনি শাব্দিক করতে বলেছেন কোন মর্যাদাবান ব্যক্তির, বলেন কোন মর্যাদাবান স্মরণের দিন। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবীর চেয়ে মর্যাদা কি পৃথিবীতে আর কারো আছে? ছিল? বাদে আজ খোদা বুজুর্গ তুই কেসা মুখতাসার, নবীর মর্যাদা আল্লাহর পরে নবীর শান। আল্লাহ যেখানে নবীর চারিত্রিক মাধুর্যতার কথা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় হে নবী আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার বলেন। নবী আপনি খুলুকে আযীম। খুলুকে আযীম কি? খুলুকে আযীম হচ্ছে সালমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। নুরুল আনওয়ার কিতাব খুলে দেখেন, আল্লামা মোল্লা জীওয়ান রহমতুল্লাহ আলাইহি নুরুল আনওয়ারের খুলুকে আযীমের ব্যাখ্যায় বলেছেন সালমান কাতাকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও। সালমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার সাথে জুলুম করে তুমি তারা মাফ করে দাও। আমাদের প্রতি যদি কেউ জুলুম করে, আমাদের স্বভাব আমরা তাদেরকে মাফ করে দিই। আমরা তাদেরকে কি করে দিই? জুলুম তো করতেছে কত রকমের জুলুম। দেশের পরিস্থিতি ভালো না, যেখানে আজকে আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্যে কথা বলতে আমরা পারি। বলেন স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি। সালমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার সাথে রূঢ় আচরণ করে তুমি তার সাথে ভালো বিহেভ করো, ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। যে নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং কে? রব্বুল আলামিন নবীর চরিত্রের মাধুর্যতার গ্যারান্টি দিয়েছেন। যে নবীর ব্যাপারে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মানে আমার রাসূলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে না? আচ্ছা বলেন তো, আমার রাসূলের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা কিন্তু নবীর জীবনীটা, নবীর বায়োগ্রাফিটা 63 বছরের জিন্দেগিটাকে ভাগ করে নাই যে 40-এর উপরে 40 পর্যন্ত একটা, 40-এর উপরে 23 পরে আরেকটা। এটা কি ভাগ করছে? ভাগ করে দেখাইছে? আল্লাহ কিন্তু ভাগ করে দেখান নাই। বলেন তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আবার সূরাতুল হিজর 72 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নাহুম লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। লাআমরুকা, আপনার বয়সের কসম। সুবহানাল্লাহ। বলেন আপনার বয়সের কসম। আল্লাহ তাআলা কসম করেছেন, নবীর জন্মের কসম করেছেন, মানে নবীর বয়সের কসম। আবার আর জায়গায় বলেছেন লা উকসিমু বিহাদাল বালাদ, নবী যে আনতা ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, নবী যে শহরে জন্ম নিয়েছেন সেই শহরের কসমও আল্লাহ করেছেন, সেই শহরের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর বয়সের কসম করেছেন, নবীজির বয়সের লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। নবীর 63 বছরের পুরো বয়সের কসম। এভাবে 40কে ভাগ করে নাই, আবার 23কে আলাদা ভাগ করে নাই। আমার নবীর 63 বছরের পুরোটাই আমাদের জন্য আদর্শ নয়? কি বলেন? আদর্শ নয়? এবং আমার নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, নবীজি আমার তখনও নবী। দলিল মুসনাদ আহমদ 17190 নম্বর হাদিস। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিরাতিহি, আমি নবী তখনও নবী যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম আনা বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে জানান দিচ্ছি, আমি তোমাদেরকে আমার জন্মের বৃত্তান্ত বলছি। আনা বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ও বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ। আমার
আমার জন্য নবী ইব্রাহিম খলিল্লাহ দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ তুমি আমার রব্বানা ওয়াবাস ফীহিম, আল্লাহ তাদের মধ্যে আপনি একজন রাসূল প্রেরণ করুন। নবী ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করেন নাই? এবং ঈসা রুহুল্লাহর কথা বলা হয়েছে, আমি ঈসা নবীর সুসংবাদ, ওয়া মিন বাদি ইসমুহু আহমদ, সূরাতুস সাফ 28তম পারার মধ্যে বলে দিয়েছেন ঈসা রুহুল্লাহ, আমার পর একজন নবী আসবে যার নাম আকাশে আহমদ, জমিনে সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি যেমন আল্লাহ দিয়েছেন, সে নবীর মর্যাদার কথা আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতুনি, আমি আল্লাহর নামটা যেখানে, দোস্ত আমার, বন্ধু আমার, হাবিব আমার, আপনার নামটাও সেখানে, দুলোকে ভুলোকে, গ্রহে নক্ষত্রে, আজানে, ইকামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে, আমি আল্লাহর নামটি যেখানে, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনাকে আমি সেখানে রাখছি, আপনাকে আমি মাইনাস করি নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে কি মাইনাস করা হয়েছে? জোরে বলেন, আমার রাসূলকে কি মাইনাস করা হয়েছে? আরে বাবা, মাইনাস করবেন কেমনে আপনি? আজানে নবীর নাম নাই, ইকামতে নবীর নাম নাই, কি নাই? আজানে আমার নবীকে পাওয়া যায়, ইকামতে আমার নবীর নাম আছে। সব জায়গায় তো, কোরআনে হাদিসে যেখানে যান আপনি, সব জায়গায় আল্লাহর নামের পাশাপাশি আমার রাসূলের নাম আছে না নাই? আরশে আজিমের খুঁটিতে নাই? বলেন না, আরশে আজিমের খুঁটিতে লেখা নাই? হাদিসটিকে আল্লামা অনেক মুহাদ্দিসে কেরাম হাসান লেকাইরিহিও বলেছেন, বিশেষ করে আল্লামা শোয়েব আরনাউত তার তাহকিকে যেটি ছেপে এসেছে, এবং আল্লামা ইমাম জাহেদ কাউসারি তিনি ওটাকে হাসান বলেছেন, হাদিসটিকে হাসান লেকাইরিহি বলেছেন। কেউ কেউ আবার এটাকে মাউদুও বলেছেন, কেউ কেউ কি বলেছেন? মাউদু যারা বলছেন আমরা তাদেরটা নিব না, আমাদের বিশেষ করে হানাফি ওলামা ইকরামদের মধ্যে যারা এটাকে তাহকিক করে বলছেন হাসান লেকাইরি, হাদিসটি রয়েছে আল মুস্তাদরাক আলা সাইয়্যান 4444 নম্বর হাদিস, আনোয়ার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف أردت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدخل اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم وإسناده صحيح الله أكبر যদি খুব খেয়াল করে শুনবেন, আদম আলাইহিস সালাম সামান্য একটু মিস্টেক করেছিলেন, আদম নবী কোনো গুনাহ করেন নাই, করেছিল নাকি? সামান্য একটু মিস্টেকের কারণে, সামান্য একটু ভুলের কারণে আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় পর্যন্ত কান্নাকাটি করার পরে বলেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? আল্লাহ বলেন, তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? আমি তো এখনো পর্যন্ত তাকে সৃষ্টি করি নাই। বলেন, আল্লাহ আমারে যখন 120 হাত লম্বা, সুবহানাল্লাহ বলেন, সিত্তু নাজরান, এটা বুখারী শরীফের হাদিস, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 নাজরান ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালায়েকাতিল জুলুস ফাসতামি মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা। আল্লাহু আকবার। 120 হাত লম্বা বানান, 60 গজ লম্বা, ভিতরে রূহ ফুৎকার করলেন, মাথাটা জায়গায় দেখলেন আরশের পায়ায়, আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর, বলুন না, লা ইলাহা প্লাস মুহাম্মাদুর, এটা চলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম আছে না নাই? যেখানে লা ইলাহা তাওহীদ আছে সেখানে আমার রাসূলের পাকের নাম নাই? কে বলেন নাম নাই? আল্লাহকে বললেন আদম আলাইহিস সালাম, আল্লাহকে বলেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করে দিবেন না। আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা, আমি তো এখনো পর্যন্ত তাকে সৃষ্টি করে নাই। বলে আল্লাহ আপনি যখন আমাকে বানালেন এদের রুহু ফুৎকার দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের পায়ায় খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বিশ্বাস আপনার নামের সাথে যে নামটি আপনি এক করে দিয়েছেন এই নামটি জগতের সেরা নাম। সুবহানাল্লাহ বলেন, বলেন না এই নামটি জগতের সেরা নাম, বলেন এই নামটি জগতের, বলেন না এই নামটি জগতের সেরা নাম। এই নামটি হলো জগতের সেরা নাম। আপনি যে নামটি আমারটাকে এক করে দিয়েছেন, নাম সারা কেন হবে না? যে নবীর ব্যাপারে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন, যে নবীর ব্যাপারে ওয়াহাব ইবনে মুনাব্বিহ হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসমিয়া 1025 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে গেছে, আর ওয়াহাব ইবনে মুনাব্বিহ, ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছেন কারাতু 71 কিতাবান, আমি 71টি কিতাব পড়লাম। কয়টি? যারা বলেন 71 কিতাব আমি পড়লাম। ফাওয়াজাতু ফি জামিহা, আমি প্রত্যেকটি কিতাবের মধ্যে পেয়েছি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি জামিআন নাস মিন বাদি দুনিয়া ইলা ইনকিজাইহা মিনাল আকলি ফি জামবি আকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কা হাব্বাতি রামলিন মিন বাইনা রিমাল জামিআদ দুনিয়া ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজাহুন নাস আকলান ওয়া আফদালুহুম রায়ান। আল্লাহর নবীর চেয়ে কোন পৃথিবীর কোন মাখলুককে এইরকম জ্ঞান, এইরকম সঠিক রায়দাতা আর আল্লাহ কাউকে পাঠান নাই। আমার নবীর জ্ঞান কেমন তিনি একটা তুলনা করেছেন, গোটা পৃথিবীর মধ্যে যতগুলো মরুভূমি আছে মরুভূমির বালুকণাগুলোকে একদিকে নবীজির জ্ঞান, ওই মরুভূমির বালুকণা থেকে একটি মাত্র বালুকণার জ্ঞান হলো গোটা পৃথিবীর মানুষের। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী, কেমন নবী তিনি। আর হবে না কেন? আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন ফাহান্না ইলাইহিল জুজু, খেজুর গাছের গুড়ে তার জন্য হু হু করে কেঁদে দিয়েছিল। নবীর প্রেম, নবীর ভালোবাসায় শুকনো খেজুর গাছের ডাল কেঁদে দিয়েছিল উস্তুনে হান্নানা। 33 জন সাহাবী সহিহ বুখারী থেকে রওয়ায়াত করছেন আল্লাহ নবীর জন্য যখন মিম্বার বানায় দেওয়া হলো, নবীজির জন্য মিম্বার বানায় দেওয়া হলে ওই শুকনো খেজুরের ডাল উস্তুনে হান্নানা যখন উঠিয়ে ফেলা হলো, মিম্বার বসানো হলো, নবীজি মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। মানুষগুলো দূর থেকে দেখতে পেত আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারক। নবী যখন কথা বলে ইজা তাকাল্লামা রুয়া কান্নুর, নবী এটা সামাইলে তিরমিজি 14 নম্বর হাদিস। নবী যখন কথা বলেন তার বাণীগুলো যখন উচ্চারণ করেন কেমন যেন নবীজির এই মুখ মোবারক থেকে কেমন যেন নূরের মতো শুধু আলোগুলো বিচ্ছুরিত হয়। আলো বিচ্ছিন্ন হবে না বা কেন? নবী যখন হাত উত্তোলন করতেন হাতটা ইউরা বায়াজে তাইহে নবীজির বগল মোবারক থেকে নূর চমকাতো, নবীজির বগল মোবারকের শুভ্রতা পর্যন্ত দেখা যেত। আপনি হাত উঠান দেখেন বগল কালো হয়ে গেছে, বলেন না বগল কি হয়ে গেছে? কথায় আমার রাসূল আর কথায় আমরা, এজন্য নবীজির তুলনা নবী নিজেই। সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন। ফাহান্না ইলাইহিল জুজু ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ তার সাথে কথা বলেছিল। নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলে, নেকড়ে বাঘও নবীজি চিনে, নবীকে চিনে, নেকড়ে বাঘ নবীজিকে চিনে, ছাগলগুলো চিনে, ভেড়া বকরিগুলো চিনে। হাত্তা লাম ইয়ারামরাম, নবী যখন ঘরে ঢুকতেন ভেড়া বকরিগুলো ভ্যা ভ্যা করে আওয়াজ করতো না। আল্লাহু আকবার। ওয়া সাব্বাহা ফি কাফিহিল হাসা, নবীজির হাত মোবারকে দস্ত মোবারকে পাথরগুলো তাসবিহ পড়েছিল। ওয়া তাজালজালা লাহুল জাবাল, আর পাহাড় তার মহিমায় কেঁপে উঠেছিল নবীর শুভাগমন। নবী যখন উহুদের পাহাড়ে উঠলেন উহুদ পাহাড় নবীর জন্য উহুদ পাহাড় কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। কুল্লুন কান্না আন শাওকিহি বিলিসানিহি, প্রত্যেক সৃষ্টি তার আকুলতা নিজ নিজ ভাষায় প্রকাশ করেছিল। সহিহ মুসলিমের বর্ণনা আছে মা মিন হাজারিন ওয়ালা শাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই যে আল্লাহ নবীকে সালাম দিত না।
এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই। নবী যখন রাস্তা দিয়ে যেতেন, পাহাড় নবীকে সালাম দিত, গাছ নবীজিকে সালাম দিত। আরে বাবা, কোন করমায় পাথরগুলো সালাম দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, ইন্নী লা আরিফুল আন, আমি এখনো যেন নবীরে, নবী বলছেন আমি এখনো যেন পাহাড়গুলো, পাথরগুলোকে আমি এখনো চিনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেন বা হবে না? নবীর সাক্ষী দিয়েছিল যারা আল্লাহর নবীর বিরোধী। আচ্ছা বলেন তো, আবু জেহেলের চেয়ে আর বড় শত্রু ছিল? কথা বলেন, আরো জোরে বলুন। আবু জেহেলকে জিজ্ঞেস করে, আচ্ছা আবু জেহেল বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আবু জেহেল সামনে তাকায়, পিছনে কেউ দেখে আছে নাকি, ডানে কেউ দেখে আছে নাকি, বামে কেউ দেখে আছে নাকি, তাকায়া বলে, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমানতদার, বিশ্বস্ত, ভালো মানুষ জীবনে আর কাউরে দেখি নাই। এটা আবু জেহেলের বক্তব্য। বলেন না, কার বক্তব্য? কবি কি সুন্দর করে বলেছেন, আমদুহু ফি রিফাতিন কাসবুহি ফি তারাফুন ওয়া দিয়াউন ওয়া শামাইলু শাহিদাল আদু বিফাদলিহা ওয়াল ফাদলু মা শাহিদাত বিহিল আদাউ। নবীর সাক্ষী দিয়েছে, শত্রুরা পর্যন্ত নবীকে নিয়ে সাক্ষ্য দিয়েছে। ওয়াইজা আবাসতা ফাসারিমুন ওয়া মানিয়াতুন ওয়াইজা ইবতাসামতা ফামাউইদুন ওয়া আতা। আহা, আর যখন আপনি হাসেন তখন তা হয় প্রতিশ্রুতি এবং দানের সমুদ্র। আল্লাহু আকবার। এইজন্য আল্লামা তিনি বলে দিয়েছেন না, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য, ওয়ামা মাদাহাতু মুহাম্মাদান বিমাকালাতি, আমি আমার মাকালা দ্বারা, আমার বক্তব্য দ্বারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছি। এ কারণে ওয়ালাকিন মাদাহাতু মাকালাতি বিমুহাম্মাদিন আলাইহিস সালাম, আমি প্রশংসিত হব এইজন্য নবীর প্রশংসার জন্য নয়। আমি নবীকে নিয়ে এইজন্য ভালো ভালো কথা বলি যে নবীর কথা বললে, নবী নিয়ে তো অনেক ভালো ভালো বড় বড় পণ্ডিতরা কথা বলেছে, আমি যদি একটু নবীর প্রশংসা করি তাহলে নবীর প্রশংসা নয়, আমি একটু মানুষের কাছে আমার মর্যাদা হবে। আল্লাহু আকবার। শেখ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন সুন্দর করে, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ, কামা তাশা, কামা তাশা। কি সুন্দর বক্তব্য তার, কামা তাশা। এজন্য আমার নবীর জীবনী পবিত্র নয়? বলুন, আমার নবীর জীবনী পবিত্র কিনা? কি বলেন, আমার নবীর চেয়ে আর ভালো কেউ ছিল নাকি? সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সৃষ্টি জগতে নবী হলেন সবার সেরা। বলেন, আমার নবী সবার। এই জন্য তো কবি বলছেন, ওয়া হাসানু মিন কালাম তারাকাতু আইনি, এই চোখ কখনো আপনার চেয়ে কাউকে দেখে নাই সুন্দর। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, কোন নারী আপনার চেয়ে ভালো সুন্দর কোন শিশু কখনো জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনি সকল ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ বলেন। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আপনি যেমন চাইছেন আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ আপনাকে বানাইছেন। ইয়া সাহিবাল জামাল, এটা কবি আল্লামা জামি বলেছেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। আপনার নূরে চাঁদ আলোকিত হয়, আপনি সিরাজুল মুনির, উজ্জ্বল প্রদীপ আপনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শেখ আব্দুল গনি তার মুজামুল গনিতে বলেছেন, ইয়াউমুল ইহতিফাল ওয়া তুযকার বিহাদিসিন দীনিয়িন আও তারিখিন মিনহুম ঈদুল আযহা, ঈদুল মিলাদ, ঈদুল ফিতর, ঈদুল মাউলিদিন নববী, ঈদুল ইস্তিকলাল। ঈদ মানে দিবস। বলেন, ঈদ মানে ঈদুল আযহা, আযহার দিবস, ঈদুল ফিতর, ঈদুল ফিতর দিবস, ঈদুল মাউলিদিন নবী, নবীর জন্ম দিবস। বলেন নবীর, ঈদুল ইস্তিকলাল, স্বাধীনতা দিবস, ঈদুল মা দিবস, মাদার্স ডে, ঈদুল আব, ফাদার্স ডে, বাবা দিবস। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈদ মানে দিবস। বলেন, ঈদ মানে, ঈদ মানে খুশি। আবার শরীয়তের ঈদ হলো ওইটা তো আলাদা। বলেন, শরীয়তের ঈদ কি? আমরা কি শরীয়তের ঈদ নিয়ে কোনো বক্তব্য দিয়েছি? ওই ঈদের সাথে আমাদের কোনো কন্ট্রাডিক্টরি আছে? এখন অনেকে বলবেন যে হুজুর তাহলে এই ঈদ এটা কোন ঈদ?
বলছে এই ঈদ কোন দেশ থেকে আমদানি করছে? কোন দেশ থেকে আমরা আমদানি করি নাই। এটা শাব্দিক করতে ঈদ, এবং শাব্দিক অনেক ঈদ আছে শাব্দিক করতে, যেটা ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়েও আমার জন্য খুশি হতে পারে, এমন হয় না? আমি তো মনে করি আমার জন্য হয়। ঈদুল ফিতরের চেয়ে আমার আনন্দের দিন আছে, ঈদুল আজহার চেয়ে আমার আনন্দের দিন আছে। সেটা কি? সেটা হলো আমি যখন সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, ওই দিনটা ছিল আমার জন্য। পুরা সরসিনা আলিয়া মাদ্রাসায় যখন আমাকে নিয়ে সব ছাত্ররা মিছিল করেছে, সরসিনার মরহুম হুজুর শাহ সুফি মাহবুবুল্লাহ রহমতুল্লাহ হুজুর নিজের হাতে যখন মিষ্টি মুখে যখন পুরাই দিয়েছে, শুনে নাও, তিনি বলছেন আমার মতে এটি মুসলিমদের ঈদ বা খুশির দিন, এটা উৎসবের দিন, এটা ইহতিফালের দিন। আমার নবীর জন্মদিনকে আমরা খুশির দিন বলতে পারবো না? কোন বাধা আছে? জোরে বলুন, কোন বাধা আছে? কোন বাধা নাই। আর রাসায়েলুল কুবরা 52 এবং 53 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা আছে বাবা। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। বিশিষ্ট ফকিহ আল্লামা ইমাম আবুল আব্বাস আহমদ আল আজাফি আল লাখমি আস-সাবতি মালিকি রাহমাতুল্লাহ আলাইহি 557 হিজরিতে যার জন্ম, 633 হিজরিতে যার ইন্তেকাল, তার লেখা বিখ্যাত কিতাব আদ-দুররুল মুনাজ্জাম ফি মাউলিদিন নবিয়্যিল মুআজ্জাম লিল আজাফি 137 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন ফাল ঈদু ইয়াউমুস সানি আশার মিন রবিউল আউয়াল। আরে নবীর পবিত্র রবিউল আউয়ালের 12 তারিখের এই দিনটি, এটি নবীর খুশির দিন, নবীর জন্মের দিন, খুশির দিন। আমরা বলি নাই আজ থেকে 557 হিজরিতে জন্ম নেওয়া ব্যক্তি 1000 বছর আগে নবীর জন্মদিনকে তিনি ঈদ বলেছেন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। আল ইমামুল আলম আল্লামা ফকিহ হযরত শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ বান্নিস ফাসি মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1160 হিজরিতে যার জন্ম, 1214 হিজরিতে যার ইন্তেকাল, তিনি বলে দিয়েছেন আল ইলাম এই কিতাবের মধ্যে ওয়াইজা সাবাতা আন্না লাইলাতু বিরাদাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাবিহাতিহা আফদালুল লায়ালি ওয়াল আইয়াম ফাওয়া ঈদুন ওয়া মাওসিমুন। শুনে নাও, আমার রাসূল যেদিন জন্ম নিয়েছেন, জন্মের রাত, জন্মের ভোরবেলা, সকালটা, ওই দিনটা, এটা ঈদ, এটা খুশি, এটা আনন্দের দিন, এটা ইহতিফালের দিন। আল্লাহু আকবার। আমরা কি নিজের বক্তব্য দিচ্ছি, না ইমামরা যে কথাগুলো বলছে সেই ইমামদের বক্তব্যগুলো 1000 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে তাদের বক্তব্যগুলো শুধু নকল করে দিচ্ছি? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। বাবা, আর রাসাইলুল কুবরা মাওয়াহিবুল জালিল শারহ মুখতাসারিল খলিল দ্বিতীয় খণ্ড 407 পৃষ্ঠার মধ্যে আল্লামা হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে আবু বকর আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে ইব্রাহিম ইবনে ইয়াহইয়া ইবনে আব্বাদ রুনবী মালিকি 733 হিজরিতে যার বেলাদাত, যার জন্ম, তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন ইন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন ওয়া মাওসিমুম মিন মাওয়াসিমিহিম। তিনিও এটাকে ঈদ বলেছেন। আল্লাহু আকবার। শুধু তাই, আর রাসাইলুল কুবরা মাওয়াহিবুল জালিল শারহ মুখতাসারিল খলিল এই কিতাবের আল মেয়ার প্রথম খণ্ড 338 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন শাইখ ইবনে আশির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন ইন্না হাদাল ইয়াউম, আলিফ লাম আছে, নিশ্চয় দিনটি 12 রবিউল আউয়াল, ইয়াউমুন ফারহুন ওয়া সুরুরুন, নিশ্চয়ই পবিত্র রবিউল আউয়াল, নবী যেদিন জন্ম নিয়েছেন, নবীর জন্মের দিনটি, এটা ইয়াউমু ফারহিন, এটা খুশির দিন, ওয়া সুরুরিন, এটা আনন্দের দিন। নবীর জন্মের দিনটি খুশির দিন, আনন্দের দিন। আল্লাহু আকবার। আল মেয়ার 100 প্রথম খণ্ড 338 পৃষ্ঠার মধ্যে ইন্নাহু ইয়াউমু ঈদ, নিশ্চয়ই এটি হলো সম্মানিত ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। এরকম করে হাফিজ আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ সালেহি শামী ওনার লেখা বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ, এই কিতাবটির মধ্যে স্পষ্ট করে লেখা সুবুলুল হুদা ওয়ার রাশাদ 942 হিজরিতে যার জন্ম, তিনি বলেছেন ইয়া মাউলিদ আল মুখতার আনতা রাবিউনা বিকা রাহাতুল আরওয়াহি ওয়াল আজসাদ, ইয়া মাউলিদান ফাকাল মাউলিদা কুল্লাহা
শারাফান ওয়া সাদা বিসাইয়্যিদিল আসিয়াত লা সালা নূরুকা ফিল বারিয়াতি সাতিআ ইয়াতাদু ফি যাশ-শাহরি কাল আয়াত ফি কুল্লি আমিল লিল কুলুবি মাসাররাতুন বিসামাইন মা নারবিহি ফিল মিলাদ। তিনি কি বলেছেন বাবা? সুবুলুল হুদা ওয়ার রাশাদের প্রথম খণ্ডের 368 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন নবীর জন্মদিনের ব্যাপারে উনি 6 লাইনের কবিতা পড়ে উনি বুঝাই দিলেন, ইয়াতাদু ফি হাযা শাহরে কাল আয়াত, এই মাসটা পুরাটাই খুশির মাস। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে ওমর ইবনে মুবাররক হাদরামি শাফি 930 হিজরিতে যার ওফাত, ফাহাকিকুন বিয়াউমি কানা ফিহি উজুদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াত্তাখিযা ঈদান, তিনি ওটাকে ঈদের কথা বলেছেন। তার লেখা হাদাইকুল আনওয়ার ওয়া মাতালিউল আসরার ফি সিরাতিন নাবিয়্যিল মুখতার 54তম পৃষ্ঠার মধ্যে নবীর জন্মদিনকে তিনি ঈদ বলেছেন। আল্লামা আবুল মাকারিম সৈয়দ জাইনুদ্দিন পীর মোহাম্মদ তিনি বলে দিয়েছেন, তার লেখা উনি 1098 হিজরিতে যার ইন্তেকাল, তিনি বলেছেন ইলাম আন্না সালাফা ওয়াল খালাফা লাম ইয়াজালু মিন ইত্তিখাযি শাহরে মিলাদে খায়রিল ইবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াদান, নবীর জন্মদিনকে ঈদ বলতে কোনো বাধা নাই। তার এই কিতাবটি লিখেছেন আল ওয়াসিলাতুল উজমা ফি শামাইলিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের 49তম পৃষ্ঠার মধ্যে। আল্লাহু আকবার বলেন। আমার কথা হলো, এই যত ইমামের কথা বললাম, এই ইমামরা, আপনারা কি বলেন, এই ইমামরা কি সব বেদাতি ছিলেন? জোরে বলুন, এই ইমামরা কি সব বেদাতি ছিলেন? ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি 872 হিজরিতে যার ইন্তেকাল, ইমাম আহমদ জাররুক আল ফাসি, ইমাম সাখাবি, ইমাম কাস্তাল্লানি, শাইখুল ইসলাম ইমাম খাশি রাহিমাহুল্লাহ, আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলে দিয়েছেন 1052 হিজরিতে ইন্তেকাল, ফারাহিমাল্লাহু উমরান ইত্তাখাযা লায়ালি শাহরে মাউলিদিহিল মুবারাক আয়াদান। এতগুলো ইমাম, মুস্তাহিদ, ফকিহ, মুহাদ্দিসদের বক্তব্য দিলাম, তারা সবাই নবীর জন্মদিনকে শাব্দিক অর্থে তারা খুশি বলতে পারলো। আমরা কেন বলতে পারি না? হ্যাঁ, আপনি বলতে পারেন না, এটা আপনার ব্যাপার। আমরা তো কাউকে জোর জবরদস্তি করি নাই, করছি নাকি? কি আমরা জোর জবরদস্তি করছি? যার যার কবর তার তার হিসাব, আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির ব্যাপারে, নবীর জন্মদিন যে খুশির ব্যাপার, এই ব্যাপারে হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী সাহেব, গাফারাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি অনেক খেদমত করেছেন। আমরা কারো খেদমতকে কখনো ছোট করে দেখতে চাই? উনি সুন্দর করে তার একটা বই লিখেছেন, কিতাবটির নাম ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ। বলেন, ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ। কিতাবটি দিয়ে তো বোঝা যাচ্ছে নবীর জন্মদিন খুশির দিন। বলেন, নবীর জন্মদিন কিসের দিন? উনি বলে দিয়েছেন তার 7ম 8ম পৃষ্ঠার মধ্যে বলছেন, बस हुजूर अव्वलन व आखिरन तमाम आलम के लिए बायस रहमत है। बस जब हुजूर का वजूद तमाम नेमतों की असल होना अकलन व नकलन साबित हुआ, तो ऐसा कौन मुसलमान होगा कि जो हुजूर की वजूद बावजूद पर खुश ना हो या शुक्र ना करे। তিনি বলছেন, बस हम पर खास तहमत और महज इफ्तिरा और तेरा बुहतान है कि तौबा तौबा नाउजुबिल्लाह कि हम लोग हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिक्र शरीफ उस पर खुश होने से रुकती है। हाशा व कल्ला, हुजूर का जिक्र तो हमारा जुज़ए ईमान है। তিনি বলছেন, হুজুরের জিকির, নবীজির আলোচনা করা, এটা আমাদের জুজে ঈমান, ঈমানের একটা পার্ট, ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীর জীবনী আলোচনা করা, আশরাফ আলী থানভী সাহেব বলেছেন, এটা ঈমানের একটা অংশ। বলেন না, এটা ঈমানের কি? ফতওয়ায়ে রাশিদিয়ার মধ্যে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি বলে দিয়েছেন, জন্ম বৃত্তান্ত আলোচনা করা কোনো বাধা নাই যদি মুনকারাত মুক্ত থাকে। আমরা তো মুনকারাত মুক্ত, জন্মবার্ষিকী পালন করতে কোনো বাধা আছে নাকি? হ্যাঁ, যেখানে মুনকারাত আছে সেখানে আমরা যাব না। অন্যায় হয় যেখানে, আমরা যে মিলাদুন নবী করি, আমরা কি ঢোল তবলা বাজাই, কেক কাটি, হাতের তালু দিই, নারী পুরুষ সবাদ বিচারণ করে আমাদের থেকে নামাজ ছুটে যায় না? তা তো যায় না। যুগ যুগ ধরে
ওলামা হযরতগণ যেই দলিলগুলো দিয়েছেন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আমরা সেই দলিলগুলো একটু পর্যালোচনা করি। ঈদ শব্দটির ব্যাপারে সহিহ বুখারী শরীফের ৪৫ নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, ইহুদিদের একজন ব্যক্তি, কোন জায়গায় ওলামায়ে কেরাম বলেন তার নাম হচ্ছেন কাবুল আহবার। কি নাম বাবা? সবাই বলেন না, কি নাম? কাবুল আহবার। তিনি ক্বালা লাহু ইয়া আমিরুল মুমিনিন, তিনি বললেন, হে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, তোমাদের কিতাবে এমন একখানা আয়াত আছে, যে কিতাবের আয়াতটা যেটা তোমরা পড়ো, যদি লাউ আলাইনা মাআশারাল ইয়াহুদ নাযালাত, যদি ইহুদি সম্প্রদায়ের উপরে আয়াতটা নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান, এই আয়াতটা নাজিল হলে, আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর নাজিল হলে, আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাতাম। সুবহানাল্লাহ বলেন। তখন হয়তো তোমার জিজ্ঞেস করলেন, আইয়ু আয়াহ, কোন সে আয়াতটি, যে আয়াতটি তোমাদের উপর নাজিল হয়ে তোমরা ঈদের দিন বানাতা? ক্বালা, ইহুদি বলল, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াত। কত নম্বর? সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াত। তখন হযরত ওমর বলেন, কাদ আরাফনা যালিকাল ইয়াউম, ওই দিনটা তো আমরা চিনি। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল, ওই দিনটা একসাথে ২ ঈদের দিন ছিল। বলেন কয় ঈদ? আরো জোরে, সবার মুখে বললো, এটা আবার কেমনে একসাথে ২ ঈদ হয়? ক্বালা ইবনে আব্বাস বলছেন, ফাইন্নাহা নাযালাত, এটা আছে জামে তিরমিজির কিতাবুত তাফসীরে, এখানে আছে ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদিন ফি ইয়াউমি জুমআতিন ওয়া ইয়াউমি আরাফা। ওইটা ছিল জুমার দিন, ওটা ছিল আরাফাতের দিন। জুমার দিন তো ঈদের দিন, সুবহানাল্লাহ বলেন। আর আরাফার দিনও কি? এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস এবং হাদিসটি বুখারীতে এখানে সহিহ পর্যায়ের হাদিস। আল্লাহু আকবার বলেন। তা বলেন, জুমার দিন ঈদের দিন কিনা? বলেন না, জুমার দিন ঈদের দিন না? আরাফার দিন ঈদের দিন না? এখন আমি আপনাদেরকে দলিল দিব, জুমার দিন যে ঈদের দিন। আমার যে সমস্ত দোস্ত বুজুর্গ ভাইরা বলেন ২ ঈদ ছাড়া আর অন্য কোনো ঈদ নাই, তাহলে জুমার দিন কি করবেন? আশুরার দিনও তো ঈদের দিন বলা হয়েছে। কোন দিন? আশুরা, জুমা, আরাফা, আইয়ামুত তাশরিক, এগুলো তো ঈদের দিন বলা হয়েছে। এগুলোকে বাদ দিবেন কোথায়? এগুলো তো সহিহ হাদিস রয়েছে। আসেন, জুমার দিন যে ঈদের দিন, দলিল নেন। সুনানে ইবনে মাজাহ প্রথম খণ্ড ৩৪৯ পৃষ্ঠা ১০৮৪ নম্বর হাদিস, বৈরতের সাপ দারুল ফিকির। আল্লাহু আকবার বলেন। আসুন তাহলে কি বলেছেন হযরতে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির, তিনি হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন এটি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ বলেন। বলেন, জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, এটা ঈদুল আযহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হলো জুমার দিন। বলেন, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়েও কি উত্তম? কেন? ফিহে খামসু খিলাল, কারণ জুমার দিনে ৫টি বৈশিষ্ট্য আছে। কয়টি? সবাই বলেন, আরো যারা বলেন, কয়টি বৈশিষ্ট্য? এক, খালাকাল্লাহু ফিহি আদম, আদম নবীর সৃষ্টি, আদম নবীর মিলাদ, আদম নবীর জন্ম কি বার? জুমাবার। বলেন, আদম নবীর জন্ম কি বার? জুমাবার। ওয়াহাবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ, আদম নবীকে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে পাঠাইছে, জান্নাত থেকে কি বার? আদম নবীর হাত পাও বেঁধে কি আল্লাহ ফেলে দিয়েছেন? তার মানে আল্লাহ তাআলা আসমানের দরজা আছে, যা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, দরজাগুলো খুলে দিয়ে জান্নাত থেকে আদম নবী নেমে এসেছেন। ঈসা রুহুল্লাহ উপরে উঠেছেন। আদম নবী যে নেমেছেন,
তিনি আর উপরে উঠেন নাই, আর ঈসা রুহুল্লাহ যে উপরে উঠেছেন তিনি আর নিচে নামেন নাই। আর আমার আল্লাহ তার দোস্তের শান, দোস্তের মান, মর্যাদাকে এত বাড়াই দিয়েছেন। আল্লাহ নবী, ওরে বাবা, মেরাজে যখন গেলেন, নবীজি উম্মে হানির ঘর থেকে নিয়ে নবীজিকে উঁচু করে বের হলেন। নবীজির সিনা মোবারক চাক করা হলো, শাক্কে সুদূর হলো। সিনাটা চাক করার পরে, শাক্কে সুদূরের পরে আল্লাহ নবী জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আল্লাহর নবী এবার নবীজি ইয়াসরিবে গেলেন। ইয়াসরিব থেকে বেথলহাম থেকে বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাল, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার দিয়ে সিদরাতুল মুনতাহার পরে একটি বনে আসে। আল্লাহ নবী আরো উপরে ইলা মা শাআল্লাহু তাআলা কে বলেন একার উপর পর্যন্ত গেছেন। আবার কিছু বনে আসে ওয়াকিলা বিল আরশ, আল্লাহ নবী আল্লাহর আরশ পর্যন্ত বলেছেন। এবং আল্লাহ বলেন, দোস্ত আপনি এমন একটা জায়গা আসছেন, এই জায়গা আগে কেউ আসে নাই, আপনি প্রথম, আপনি শেষ। ওয়াতে তাহাদন লাম ইয়াতাহাদন ক্বাবলাকা ওয়ালা বাদাকা, আপনি এমন জায়গা আসছেন এই জায়গায় আর কেউ আসেন নাই। সুবহানাল্লাহ। নবী এতদূর পর্যন্ত গিয়েছেন, এই পর্যন্ত আর কেউ যায় নাই। নবী আপনি প্রথম, আপনি শেষ। নবীজি এতদূর পর্যন্ত উপরে উঠলেন, আল্লাহ তার নবীর মর্যাদাকে বাড়ায় দিলেন। এই যে নবীর মর্যাদাকে বাড়ায় দিয়েছেন, সেই নবী তো আমাদের নবী। তিনি আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর দিদার পেয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার ফেরত এসেছেন। ঈসা নবী উপরে উঠছেন, এখনো নামেন নাই, ভবিষ্যতে তিনি নামবেন। আর আদম আলাইহিস সালাম নেমেছেন, তিনি উপরে উঠেন নাই। আর আমার নবী এক রাতে উপরে উঠে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার ফিরে আসেন। এটাই তো আমার নবীর শ্রেষ্ঠত্ব। জিসকা কোই সানি নেই, ও মেরা হামারা নবী, যার কোনো তুলনা নাই, যার কোনো দ্বিতীয় নাই, তিনি তো আমাদের নবী। বলেন তিনি কাদের নবী? আদম নবীর জন্মের দিনটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। পাঁচটা বৈশিষ্ট্য। আদম নবীর ইন্তেকালের দিন, এদিন কিয়ামত কায়েম হওয়ার ব্যাপারে বর্ণনা আসছে। এদিন বান্দা যত বৈধ জিনিস দোয়া করবে আল্লাহ কবুল করে নেবেন। তা আদম নবীর জন্মের দিন যদি ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, এই হাদিস থেকে ওলামায়ে কেরাম কিয়াস করেছেন, আমরা না, ইস্তেহাদ করেছেন, গবেষণা করে বলেছেন যে আদম নবীর জন্মদিনটা যদি ঈদুল আদহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তাহলে নবীর জন্মদিনটা এটা তো আরো বরকতময়। আদম নবী তো হতো না যদি আমার নবী না হতো। আদম তো সফিউল্লাহ, আমার নবী তো হাবিবুল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, নবী তো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, উলদে আদম, সাইয়্যিদ উলদে আদম। আদম সন্তানের মধ্যে আমার নবী তো শ্রেষ্ঠ। আমার শ্রেষ্ঠ নবীর জন্মের দিন এটা তো ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে শাব্দিক অর্থে আমরা বলতে পারি ওই আনন্দের চেয়ে আমার নবীর আনন্দটা আরো বেশি। আরো বেশি না? কি বলেন? আরো বেশি না? অবশ্যই বেশি। তা আমরা কি ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়েও এটার জন্য ওই রকম মনে করি? কারণ এই ঈদের কোনো নামাজ আছে? বলেন না। নবীর জন্মদিনে আমরা রোজা রাখি, জন্মদিনে কি রাখি?